এখনো পর্যন্ত বলেনি পুলিশ গ্রেপ্তার করেছে কিনা। আমাকে 10টার সময় এখান থেকে ডেকে কি মনে করছেন এটাকে পুলিশের এই আচরণ? পুলিশের এই আচরণ তো মোটেই ভালো না। এরকম একজন একজন এক্স এমএলএ কে এইভাবে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখা, এটা স্বৈরাচারিতা, অন্যায়। এভাবে চলে না, এভাবে দেশ চলতে পারে না। আর আমাকে কেনই বা ডেকে, কি বলা হচ্ছে আপনাকে? কোনো কাগজপত্র সই করানো হয়েছে বা কিছু? কাগজপত্র কিছুই বলেনি এখনো পর্যন্ত। জানি না এরা কতক্ষণ বসিয়ে রাখবে। যে ঘটনার দিন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে গ্রেপ্তার বলা হচ্ছে, সেদিন আপনি কোথায় ছিলেন? সন্দেশখালীতে ছিলেন? আমি 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত বাইরে ছিলাম। কোথায় ছিলেন আপনি? আমি 4 তারিখে মণিপুরে ছিলাম, 5 তারিখে আমি ছিলাম মেদিনীপুরে, 6 তারিখে যোগেশগঞ্জ, 7 তারিখ আমাদের পার্টির অধিবেশন চলেছে, রাজ্য কমিটির অধিবেশন চলেছে 7 তারিখ। 8 তারিখ অধিবেশন থাকা সত্ত্বেও আমাকে যেতে হয়েছিল বীরভূমে। কারণ বীরভূমে আপনারা দেখেছেন যে আমাদের 4 জন ক্ষেতমজুর মহিলা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি সেখানে গেছিলাম। ওখান থেকে ফিরে এসেছি 9 তারিখে। এর মাঝখানে ওই সন্দেশখালীর এই সমস্ত ঘটনা ঘটেছে। এত সত্ত্বেও আমি দেখেছি 111 জনের নামে এফআইআর হয়েছে। সেই 111 জনের মধ্যে সন্দেশখালীর বিধায়ক নিরাপদ সর্দারকে 1 নম্বরে রাখা হয়েছে। এটাই হচ্ছে এই সময়কালে সরকার পুলিশকে কিভাবে ব্যবহার করছে সেটা আরেকবার উন্মোচিত হলো সন্দেশখালীর মানুষের কাছে। সন্দেশখালীর মানুষ এটাকে কখনোই ভালোভাবে নেয় না। কমরেড আছে আপনার পাশে, কমরেড আপনার পাশে আছে। নিরাপদ সর্দারের এখানে বাড়ি ছিল, তাকে পুলিশ তুলে এনেছে সম্পূর্ণ অসাংবিধানিক প্রক্রিয়ায়, বেআইনি প্রক্রিয়ায়। প্রাক্তন বিধায়ক সন্দেশখালীর পুলিশ সাজানো এফআইআর করেছে, এখানে তুলে এনেছে। এবং এই যে পুলিশের প্রক্রিয়া, এটা সম্পূর্ণ অসাংবিধানিক প্রক্রিয়া। পুলিশের কাজ করছে না, পুলিশ সরকারের দালালি করছে। আর প্রতিবাদটা সেই জায়গাতে, এই দালালি মানছি না। যেখানে গ্রাম বাংলার মহিলারা ধর্ষিতা হচ্ছেন, বিগত দিনে আপনারা মিডিয়াতেই বিভিন্ন জায়গায় দেখেছেন, মহিলারা বলছে তৃণমূল নেতাদের যে এই অসাংবিধানিক কাজ কারবার, এর বিরুদ্ধে দাঁড়িয়ে নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে আমরা এখানে অবস্থান করছি। শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না, ওর মতো একটা ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল। 1 মাস হয়ে গেছে, পুলিশ গ্রেপ্তার করতে পারে না। কালকে উত্তম সর্দার গ্রেপ্তার হলো যখন দেখা গেল যে ওরকম ওকে বলা হলো সাসপেন্ড করা হয়েছে। তৃণমূলের দলের সাসপেনশন না পেলে পুলিশ সেই ক্রিমিনালকে গ্রেপ্তার করতে পারবে না। পুলিশের এই দালালি আমরা মানছি না। অবস্থান চলবে, আন্দোলন চলবে। নিরাপদ সর্দারকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নিরাপদ সর্দারকে অবিলম্বে মুক্তি দিতে হবে। লড়াই চাই। নিরাপদতার গ্রেপ্তারের বিরুদ্ধে আজকে গোটা রাজ্য জুড়ে পুলিশ